আপনার 5 কুড়ি বর দিয়ে বছরে আপনার 3 লাখ 4 লাখ টাকাও ইনকাম করা সম্ভব। কুড়ি আপনার 5 থেকে 6 হাজার টাকা বিক্রি করি। ভাই আমি লতা বানতে আছি ভাই, এই বর থেকে আপনার 1 সপ্তাহ পর পর পান ভাঙা যায়। এই সময় ভাই পান আপনার ফলন বেশি দেয়, আর বর মনে করেন ভালো থাকে। আপনি তো খুব সুন্দর পানের লতা বানতে পারেন ভাই, 3 আঙ্গুলের মাথায় মাথায় পান ছাড়তে আছে। সম্মানিত দর্শক, দেশে কিংবা বিদেশে, ঘরে কিংবা বাইরে, যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, অ্যাগ্রোজেনিক চ্যানেলের পক্ষ থেকে আমি ননীগোপাল ব্যাপারী শুরু করেছি আজকের এই প্রতিবেদন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনা জেলার বেতাগী থানার জোয়ারকরুণা গ্রামে বাদন ভাইয়ের পানের বর। বাদন ভাই একজন শিক্ষিত পান চাষী উদ্যোক্তা। আজকে আমরা কথা বলবো বাদন ভাইয়ের সাথে, দেখব বাদন ভাই কিভাবে পানের বর পরিচর্যা করে এবং কিরকম পরিমাণের ইনকাম হয় এবং এর লাভ লস কি, কিভাবে পানের বর পরিচর্যা করলে অধিক লাভবান হওয়া যায়। এখন আমি বাদন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেব আপনাকে। তো আমরা সরাসরি চলে যাব বাদন ভাইয়ের কাছে, বাদন ভাইয়ের সাথে কথা বলবো। বাদন ভাই কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? বাদন ভাই, শুনেছি আপনি পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন পানের বর। তাহলে আপনি কতদিন থেকে এই পানের বর পরিচর্যা করেন? আমি 2 বছর থেকে পানের বর পরিচর্যা। এর আগেও কি আপনাদের পানের বর ছিল? হ্যাঁ, এর আগেও আমার পানের বর ছিল। আমার বাবা পরিচর্যা করতো, তার বয়স হয়ে যাওয়ার কারণে আমি এখন পরিচর্যা। আচ্ছা, এই পানের বরে কি আসলে আদৌ আয় ইনকাম হয়? হ্যাঁ, আয় ইনকাম হয়। আমাদের একটু পানের বরটা ঘুরিয়ে দেখাবেন? অবশ্যই ভাই, দেখা যায় আপনার পানের বরে অনেক পান, এগুলো কি বিক্রি করেন না? হ্যাঁ ভাই, বিক্রি করি, কিন্তু এই 2 মাস যাবত পানের বাজার কম থাকার কারণে এই পানগুলো বিক্রি করা হয় না। ও আচ্ছা, কিরকম দাম পাওয়া যায়? ভাই এটা সিজনালি আমরা প্রতি কুড়ি আপনার 5 থেকে 6 হাজার টাকা বিক্রি করি, কিন্তু এখন বর্তমানে 500 টাকা 600 টাকা বিক্রি করতে হয়। কত বিড়ায় 1 কুড়ি পান হয়? 72 বিড়া 1 কুড়ি পান হয়। 2 জোড়ায় তো 1 বিড়া, তাই না? হ্যাঁ হ্যাঁ 2 চলিতে 1 বিড়াই তো? হ্যাঁ। আপনারা কোথায় কোথায় এই পান বিক্রি করেন? আমরা এই পান আমাদের এই স্থানীয় বাজার আছে, যেমন কাজিরহাট, বদনিখেলি, মোকামিয়া, এই সব জায়গায় আমরা বিক্রি করি পান। আচ্ছা বাদন ভাই, এখানে আপনার কত কুড়ি পানের বর আছে? আমার এই জায়গায় 100 কান্দি পানের বর আছে, 5 কুড়ি। এটা কয় গাছছে পানের বর? এটা 5 গাছে পানের বর, কিন্তু আমরা 2 মাথায় 2 হাত করে পরবর্তীতে আর কি বারণ হয়েছে। ও আচ্ছা, আমি কি একটু ভিতরে ঢুকে দেখতে পারি? অবশ্যই অবশ্যই, আসেন। ভাই এগুলো কি করেন? ভাই আমি লতা বানতে আছি। এই লতা কি অনেক বড় হয়ে যায় না? হ্যাঁ ভাই, এই লতা আপনার 1 সপ্তাহ পর পর বান দিতে হয়, না এলে লতাগুলো ভাঙে যায়। আচ্ছা, এই কতদিন পর পরে পাইট দিতে হয় এই পানের বর? ভাই 3 মাস অন্তর পাইট দিতে হয়। ও আচ্ছা, এই উপরে দেখা যায় ছাইনি নাই, আপনার উপরে কি ছাইনি দিতে হয় না? হ্যাঁ ভাই, উপরে ছাইনি দিতে হয় ভাই, বাজারে পানের দাম কম থাকায় ভাই ছাইনি কেনার সামর্থ্য নাই। ও আচ্ছা, এর আগে তো অনেক দাম ছিল, তখনকার কি করেছেন? তখনকার টাকা কিছু রাখেন নাই? না ভাই, অভাবের সংসার ভাই, টাকা পয়সা তো খরচ হয়ে যায়, বুঝছেন। ও আচ্ছা, আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি ইন্টার পাস করছি। কলেজে ভর্তি হন নাই? হ্যাঁ, কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা, একটা পানের লতা বাঁধেন তো, আমি দেখি। এই যে ভাই, এই যে লতাটা, এইটা বান আসছে, এইটা এখন বান দিতে হবে, না দিলে এইটা আপনার বৃষ্টি হলেই ভাঙে যাইবে। আচ্ছা, এই বর থেকে কতদিন পর পর পান ভাঙা যায়? ভাই এই বর থেকে আপনার 1 সপ্তাহ পর পর পান ভাঙা যায়। কি পরিমাণ পান আসে? 1 সপ্তাহ পর দেখা যাচ্ছে ভাই, আপনি প্রত্যেকটা লতা থেকে আপনি 2টা পান পাবেন। আচ্ছা, বছরে কি পরিমাণ আয় হইতে পারে এই বর থেকে? ভাই বছরে আপনার ওটা বলা মুশকিল, বুঝছেন, মানে বাজার ভালো হইলে আপনার 5 কুড়ি বর দিয়ে বছরে আপনার 3 লাখ 4 লাখ টাকাও ইনকাম করা সম্ভব। আপনাদের সংসার তো এই পানের বর থেকেই চলে, তাই না? হ্যাঁ, আমাদের সংসারে পানের বর থেকেই চলে ভাই। দেখা যায় প্রচুর পান, একবারে গোড়া পর্যন্ত পান, এগুলো বিক্রি না করে দিলে নিচের পানগুলো নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ ভাই, নিজের পানগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো বিক্রি ওই মাথা থেকে কিছু করছি আর ওই মাথা থেকে কিছু করছি, মধ্যে দিয়ে এগুলো বিক্রি করবো আমরা। বাদন ভাই, কতদিন পর পর এই পানের বরে সার ওষুধ দিতে হয়? ভাই পানের পরে আমরা প্রতি মাসে একবার খৈর, একবার সার, আর মেডিসিন বলতে যদি কোনো পোকা মাকড় আক্রমণ করে তখন মেডিসিনে প্রয়োগ করি, এছাড়া আমরা পানে মেডিসিন দেই না। পোকার জন্য এই বরে কি ধরনের কীটনাশক স্প্রে করেন? ভাই পোকার জন্য সাধারণত আমরা এসিমেক্স বা সবিক্রম এইগুলো দিই। প্রতি মাসেই কি খড় দেন? হ্যাঁ, প্রতি মাসে একবার খৈর দিতে হয়। 5 কুড়ি বর মানে 20খানে 1 কুড়ি। হ্যাঁ, এই 5 কুড়ি বরে কি পরিমাণ সার খৈর আপনারা প্রয়োগ করেন? ভাই এই 5 কুড়ি বরে আমরা 40 কেজি খৈর আর
10 কেজি সার প্রয়োগ করি মাসে। এটা কি একসাথে মিশিয়ে দেন না আলাদা আলাদা হ্যাঁ, ভাবে? আলাদা আলাদা। আমরা খৈরের সাথে যেমন যখন খৈর দিই তখন আপনার এই কিছু উলিক পোকা আছে, টেঙ্গের গোড়া খাই ফেলায়, লতা খাই ফেলায়, ওই জন্য ফ্লুরাডন ব্যবহার করা আর কি খৈরের সাথে। আর সারের সাথে আমরা কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করি না। এবারে আমরা ভাই সাদা সার, আপনার সাদা সার যেটাকে ইউরিয়া সার বলা হয়, তা সার কি পরিমাণ দেন মানে? সার ভাই 10 কেজি, আমি মাসে 10 কেজি করে সার দিতে হয়। আর কোনো কোনো মাসে দেই না, যদি লতার মাথা ভালো থাকে তাহলে তো সারের প্রয়োজন হয় না। আর লতার মাথা যেমন এখন বয়ে গেছে, আমার নিচে পান আছে, ডোক আছে, এই জন্য লতার মাথা এখন বয়ে গেছে, তো এই সার দিতে হইবে। সাধারণত লতার মাথা আনার জন্যই আমরা সারটা প্রয়োগ করি আর কি। জি জি। আচ্ছা বাদন ভাই, আপনাদের পানের বরে ছাইনিটা কি প্রয়োজন না? হ্যাঁ, পানের বরে ছাইনি প্রয়োজন ভাই। এখন পানের বরে অবশ্যই ছাইনি প্রয়োজন, ছাইনি দিতে হবে ভাই। আমি যতদূর জানি পানের বরে সঠিক ছাইনি না থাকলে পান বড় হয় না, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য ভাই। এই ছাইনির কারণেই তো আজকে দেখেন মাথাগুলো, পানগুলো ছোট হয়ে যেতেছে। ছাইনি থাকলে এই পানগুলো আরো বড় থাকে। নিচে দেখা যায় অনেক ডোক এবং অনেক আগাছাও আছে, এগুলো পরিষ্কার করে দেওয়া উচিত ছিল না আপনার? জি ছিল। আচ্ছা বাদন ভাই, এই পানগুলো কেমন জানি লাল হয়ে গেছে এবং দাগ দেখা যায়, এটি কি কারণে হয়? ভাই এই পানগুলো পাইডের আগে আর কি, যে বর নামানো হয়, ওই নামানোর আগের পান ছিল, এই জন্য আর কি পানগুলো শক্ত হয়ে গেছে। আর ছাইনীয়ভাবে এই বৃষ্টির কারণে পান আর কি এই দাগ হয়েছে। এটা এই পানগুলো আপনার আগেই ভেঙে দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, আগে ভেঙে দেওয়া উচিত ছিল ভাই। দেখা যায় অনেকগুলো পানি আপনাদের লাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো টাকাগুলো নষ্ট হয়ে যায়নি? হ্যাঁ, নিচের পানগুলো ম্যাক্সিমাম পানগুলোই দেখা যায় লাল। বৃষ্টির দিনে একটু পানের দাম কম থাকে তাই না? হ্যাঁ, 3 মাস একটু পানের দাম কম থাকে, যেমন শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 3টে মাস পানের দাম একটু কম থাকে। এটার কারণ কি বলতে পারেন? এই সময় ভাই পান আপনার ফলন বেশি দেয়, আর বর মনে করেন ভালো থাকে। বৃষ্টি থাকার কারণে পান বেশি হয়, এই তো? হ্যাঁ ফলন বেশি হয়, দামটা একটু কম, এই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু তুলনামূলকভাবে এবছর কি দামটা একটু বেশি কম নাকি? হ্যাঁ, বিগত কয়েক বছরের চেয়ে এবছর পানের দাম খুবই কম। আচ্ছা, পানে যে এই একটা ছিদ্র দেখা যায়, আমি বেশ কিছু পানেই দেখেছি ছিদ্র আছে, এই ছিদ্রগুলো কি কারণে হয় আপনি বলতে পারেন? ভাই এগুলো পোকার আক্রমণের কারণে, কিছু পোকা আছে আপনার, যেমন লেদা পোকার কারণে এই পানটা আর কি এই রকমের খাই ফেলায় ওরা। লেদা পোকার জন্য কিছু দেন না, কোনো কীটনাশক দিতে পারেন না? লেদা পোকার জন্য ভাই ওই সবিক্রম ওইটাই দিই। ও আচ্ছা, লেদা পোকার জন্য সবিক্রম দেন তাই তো? হ্যাঁ। এই যে পানটা দেখা যাচ্ছে ছিদ্র, এরকম বেশ কিছু পান দেখা গেছে ছিদ্র, তাই কীটনাশকটা দেওয়া আপনার জরুরি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ জরুরি, কিন্তু বৃষ্টির কারণে কীটনাশক বাসায় আনা আছে কিন্তু দেওয়া হচ্ছে না। ও আচ্ছা। আচ্ছা, যেহেতু দেখা যায় নিচু জায়গা একটা, খালের পারে এই বরটা, বেশি বন্যা হলে কি এই বর পানিতে তলাই যায়? হ্যাঁ ভাই, প্রথম যখন বর দিছি তখন আপনার একসাথে 3 বছর এই বর, মানে করেন প্রতি বছর ওই সিজনটা, বন্যার সিজনটা আসলেই আর কি বর তলায় যেত। প্রথম দিকে একটু অসুবিধা হতো, ওই সময় নিচু ছিল সম্ভবত তাই না? হ্যাঁ, ওই সময় নিচু ছিল, আর বর্ষা হইলেই পানি উঠতো আর কি। আচ্ছা, প্রতি বছরই কি মাটি দিয়ে পানের বর ভরতে হয়? হ্যাঁ, প্রতি বছর একবার পানের বর মাটি দিয়ে ভরতে হয়। আচ্ছা, কোন সিজনে এই মাটি দিয়ে পানের বর ভরেন? এটা ফাল্গুন মাসে। ফাল্গুন চৈত্র মাসেই কেন মাটি দিয়ে পানের বর ভরতে হয়? এখন যে বৃষ্টির কাল, এখন তো আর মনে করেন চাইলে শুকনো মাটি বরে দেওয়া সম্ভব না, আর ভিজা মাটি ধরেন বরে দিলে বরের ক্ষতি। আর মূলত এই যে কিছু আপনার খাদ হয়ে গেছে, এই যে দেখেন এই মনে করেন কান্দিগুলো খাদ হয়ে গেছে, হ্যাঁ, এই দেখতে খাদগুলো, পাচ্ছি। যেমন এই যে শিকড়গুলো বাইরে গেছে ভাই, হ্যাঁ, এই শিকড়গুলো ঢাকার জন্যই আর কি মাটিটা প্রয়োগ করতে হয়, মাটিটা দিতে হয় যেন এই কান্দিটা ঠিক থাকে, শিকড়গুলো ঢাকা থাকে, আমার লতায় যেন শক্তি বেশি পায়। বুঝতে পারছি। কি পরিমাণ মাটি দিতে হয় এই পানের বরে? ভাই এই জায়গায় আপনার 3-এর 2 অংশ ভইরা দিতে হয়, আর 1 অংশ আপনার এই খাইলে 3 অংশ ভরে দিতে হয়। আপনার এই যে আছে আপনার এই পর্যন্ত আর কি ভইরা দেব, আর বাকি এই যেটা আছে জি, ওইটা ভরার পরে আমরা কোদাল দিয়ে মাটি দিয়ে এইটা আবার ঢাইকা দেব, ধুল মাটি। হ্যাঁ, ধুল মাটি দিয়ে, যাতে মনে করেন এই লতাটা না। আচ্ছা বাদন ভাই, আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, হ্যাঁ। যে এই এটা পানের বর কান্দি আর এই একটা কান্দি, এই দুইটা কান্দির থেকে দূরত্ব কতটুকু আছে? ভাই এটা দূরত্ব আছে আপনার 20 ইঞ্চি। 20 ইঞ্চি? হ্যাঁ। তা 20 ইঞ্চিটা একটু বেশি ঘন হয়ে যাচ্ছে না? হ্যাঁ ভাই, একটু ঘন হয়ে যেতেছে, আমি আবার চিকন মানুষ তো এই জন্য বেশি। ও আচ্ছা আচ্ছা, না ম্যাক্সিমাম দেখি যে 23 ইঞ্চি 22 ইঞ্চি এইভাবে দেয় মানুষ। 23 ইঞ্চি 22 ইঞ্চিতে গাঁথলে হয় কি ভাই, মনে করেন কাজ করতে সুবিধা হয়, আপনি পান ভাঙতে গেলেন আপনার
গায়ে লতা বাজলো না। আর এই যেমন আমার এইটা 20 ইঞ্চি আছে, আমি বেশি পান নিয়ে বের হইতে পারি না কান্দি দিয়া, মানে 2 বারে ভাঙ্গে নিয়ে আসতে হয়। ও আচ্ছা, তাহলে 23 ইঞ্চি বা 22 ইঞ্চি দেওয়াটাই ভালো, এই তো। হ্যাঁ। নতুন যারা পানের বর করবে তারা যেন 22 ইঞ্চি বা 23 ইঞ্চি করে ফাঁকা দেয়। আচ্ছা, আপনার এই পানের বরটা কত গাইছে? এই পানের পরে আমার 5 গেছে ভাই, 5 গেছে, কিন্তু পরবর্তীতে আমরা 2 পাশে 2 হাত করে বাড়াইছি আর কি, 1 হাত করে 2 হাত বাইরে। বুঝতে পারছি। আচ্ছা, এই সাইনিতে যে একটা বিচলি দেখা যায়, ওই যে একটা বিচলি দেখা যায়, ওটা কি ব্যবহার করছেন আপনারা? এইটা জি হ্যাঁ হ্যাঁ, এটা ভাই সুতা, আপনার কট সুতা আছে না, লাল হ্যাঁ। কট, কট সুতা, ওই লাল কট সুতা। আর মাঝে মাঝে কি রক দিয়েছেন? হ্যাঁ, মাঝে মাঝে লম্বা টানাগুলো রক দিছি, কারণ যেন ঝড় আসলে যেন। আচ্ছা, রক দেন কেন? রক দিলে কি খরচা কম? না, রক দিলে খরচা কম না, রক দিলেও খরচা যেমন, সুতো দিলেও খরচা এমন, কিন্তু রকটা দেওয়া হয় মজবুত থাকার কারণে, যেন মজবুত থাকে, ওইটা ছেড়ে না। আচ্ছা, আগে না বাঁশের চেরা দিয়া এই করতো, বর তৈরি করতো, এখন কোথাও দেখি না যে বাঁশের চেরা দিয়া বর তৈরি করে। এটার কারণ কি, আপনি কি মনে করেন? এটার কারণ ভাই আপনার বাঁশের চারা, যেমন সময়, আগে মানুষের সময় ছিল, মানুষ মনে করেন পারতো, কিন্তু এখন মানুষ রেডিমেড সব কিছুই মনে করেন রেডিমেড। এই কারণেই ভাই মনে করেন কালের বিবর্তনে এইগুলা ভাই। জি জি, কালের বিবর্তনে পরিবর্তন হয়েছে, এই তো। আচ্ছা, এতে কোনো লাভ লস মনে করেন যে বাঁশের কঞ্চি দিলে ভালো হয় বা পাটকাঠি দিলে ভালো হয় না, এরকম কোনো লাভ ক্ষতি আপনার মনে হয়? বাঁশের কঞ্চি দিলে ভাই ওই আপনার 3টা পাইট দেওয়া যায় আর কি। বাঁশের যদি এই যে আমরা এই যে টেঙ্গাগুলো ইউজ করছি, এইটা যদি বাঁশের হইতো তাহলে এইটা 3টা পাইট যেত। জি। আর আমাদের এইটা মনে করেন প্রতি পাইটই চেঞ্জ করতে হয়। পাটকাঠি এটার দামও তো কম, আর বাঁশের সাইজের তো দামও বেশি। হ্যাঁ, দাম বেশি হইলেও আবার ওইটা একটু মানে ভালো হয়, ভাঙে যাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এইগুলো তো ভাঙে যাওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছি দাদা। পানের লতা বাঁধি, দেখি আমি বাঁধতে পারি কিনা, তাই না? এভাবে হ্যাঁ হ্যাঁ ভাই, হয়েছে দেখেন। হ্যাঁ ভাই হয়েছে, আপনি তো খুব সুন্দর পানের লতা বানতে পারেন ভাই। তাই? হ্যাঁ, আপনার যে পানের বরটা অনেক সুন্দর, দেখে ভালো লাগলো, কিন্তু আপনার এই যে পাশে একটা পানের বর আছে নূতন, মনে হয় যে কেউ নূতন করেছে। এই পানের বরটা কার, আর এটার এই অবস্থা কেন? এটা আমার জ্যাঠাতো ভাই, আমার বড় ভাইয়ের পানের বর। উনি গত বছর এই পানের বরটা দিছিল। হ্যাঁ হ্যাঁ, তো প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে পানের বরটা দিছেন। পরবর্তীতে এই পানের বরের যত্ন নেওয়া হয় নাই, যত্নের অভাবে মনে করেন এই যে আজকের এই অবস্থা। একটা কথা আছে যে যত্ন করলে রত্ন মেলে, কিন্তু আমার বড় ভাই হয়তো বা এটা যত্ন করে নাই। কারণ দেখেন আপনি এই যে মাটিটা ভরছে, এই মাটিটা ভরার পর যদি এই মাটিটা আপনার এই কান্দিতে উঠাই দিত, তাহলে এই কান্দিগুলো সমান থাকতো না, ঠিক আছে, তাহলে লতা ভালো থাকতো। জি। আচ্ছা, আপনি এটাই বুঝাতে চান যে যত্ন করিলেই রত্ন মিলবে, এই তো? হ্যাঁ। আর যত্ন না করলে রত্ন মিলবে না। হ্যাঁ। তাইলে এটা সঠিক পরিচর্যা হয় নাই। না, এটা সঠিক পরিচর্যা হয় না। তাইলে যারা নতুন পানের বর করবে তারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেন পানের বর তৈরি করতে চায়, এবং হুট করে যেন কেউ পানের বর তৈরি না করে, এই তো? হ্যাঁ হ্যাঁ, আমি এইটাই বলতে চাই যে যারা নতুন উদ্যোক্তা আছে, যারা চায় যে পড়াশোনার পাশাপাশি আমার মতন যারা চাইতেছে যে পান চাষটা করবে, জি। তো ভাই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কর্ম করবেন কিন্তু লাভের চিন্তা করবেন না, পরিচর্যা করতে হবে। বর মানেই মনে করেন পরিষ্কার রাখতে হবে। ঘরের থেকেও বর যদি আপনি পরিষ্কার রাখেন, অবশ্যই আপনি ফলন পাবেন, আপনি স্বাবলম্বী হবেন। ভাই, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আপনার সাথে যত কথা বলি ততই ভালো লাগে। ধন্যবাদ ভাই। এগ্রি জিনিসকেও ধন্যবাদ জানাইতে চাই, কারণ এত সুন্দর প্রোগ্রাম, আমি ওনাদের প্রত্যেকটা প্রোগ্রামে থাকি, প্রত্যেকটা ভিডিও দেখি, তো যত দেখি ততই শিখি। তো আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে ভাই আপনারা যেগুলো তুলে ধরছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও স্বাবলম্বী হতে পারবো আপনাদের মাধ্যমে। ভালো লাগলো, আপনি একজন শিক্ষিত যুবক হয়েও পড়াশোনার পাশাপাশি পানের বর গড়ে তুলেছেন, দেখে ভালো লাগছে। আমি আশা করব যত বেকার যুবক আছে এই বাদন ভাইয়ের পানের বর দেখে, তার ইচ্ছা শক্তি দেখে তারাও যেন উদ্যোক্তা হয়, তারাও যেন পানের বর তৈরি করে এবং লাভবান হতে পারে। আচ্ছা বাদন ভাই, কোনো নতুন উদ্যোক্তা যদি পানের বর তৈরি করতে চায়, তাহলে আপনি কি কোনো সহযোগিতা করতে পারবেন? মনে করেন আপনাকে ফোন দিয়ে জানতে চাইলো কিভাবে কি পানের বর তৈরি করলে তারা লাভবান হতে পারবে, পরামর্শ এবং পানের লতার যদি প্রয়োজন হয়, আপনারা কি পানের লতা দিতে পারবেন? হ্যাঁ ভাই, আমরা পানের লতা দিতে পারবো। বা আপনার যদি পানের লতা না থাকে, আপনার তো পাশাপাশি অন্য চাষিরাও আছে, তাদের কাছ থেকে নিয়ে দিতে পারবেন বা ভালো একটা তথ্য দিতে পারবেন? হ্যাঁ ভাই, দিতে পারবো। আমরা আমাদের এই জায়গায় অনেক চাষি আছে, তাদের কাছ থেকে আমরা যদি কারো লতা প্রয়োজন হয় আমাদের জানাইলে আমরা সংগ্রহ করে দিতে পারবো। আচ্ছা বাদন ভাই, আরেকটা জিনিস জানতে চাই, এই যে পানটা দেখা যায়, এটা কোন জাতের পান? এটা ভাই চালতেকুটি। চালতেগুড়ি? হ্যাঁ। চালতেগুড়ির ফলন বেশি না মহানলীর ফলন বেশি? ভাই চালতেকুটিতে ফলন বেশি, কিন্তু আপনার পানটা ছোট হয়, কিন্তু পানটা গিটটা মানে পাকটা আপনি দেখতে পারতেছেন যে 3 আঙ্গুলের মাথায় মাথায় পান ছাড়তে আছে।
আর মহানলি আপনার পানটা বড় সারে, ওরা মনে করেন 5 আঙ্গুল 6 আঙ্গুলের মাথায় মাথায় আর কি পান সারে। বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে মহানলি পানটা একটু দেরি করে সারে, একটু পানটা বড় হয়, হ্যাঁ। এবং চালতাগুড়ি পানটা একটু ছোট হয় কিন্তু সংখ্যায় বেশি হয়। হ্যাঁ, সংখ্যায় বেশি হয়। এই হ্যাঁ, তাহলে মহানলির দাম বেশি পাওয়া যায় না চালতাগুড়ি পানের দাম বেশি পাওয়া যায়? মহানলি পানের দাম বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়। বুঝতে পারছি। বন্ধুরা, কিভাবে পানের বর পরিচর্যা করতে হয় এবং কিভাবে পানের বর তৈরি করতে হয় এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি প্রয়োজন হয় এবং কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় তাহলে বাদন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। বাদন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা কোনো পরামর্শের জন্য বাদন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে, যদি মনে হয় আপনারা কিছু শিখতে পেরেছেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা খুবই তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।